Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. Start today, success tomorrow. If you start tomorrow, tomorrow will be tomorrow for the forever. Never beat today. শুরু করব আজ, সফলতা কাল। আগামীকাল কখনো আজ হবে না, তাই শুরু করতে হবে আজকে থেকেই। We learn together. ইনশাআল্লাহ we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু জানার ও শেখার। কিভাবে স্মার্ট ওয়েতে কথা বলবো আজকে তাই শিখব। কিভাবে WH কোশ্চেন দিয়ে প্রিপোজিশনের ব্যবহার করে সহজে মনে রাখা যায় আজকে আমরা তাই শিখব। সো শুরু করা যাক। WH প্রিপোজিশনগুলো হলো উইথ হুম কার সাথে, ফর হুম কার জন্য, বাই হুম কার দ্বারা, উইদাউট হুম কাকে ছাড়া, আফটার হুম কার পরে, বিসাইড হুম কার পাশে, অ্যাবাউট হুম কার সম্পর্কে, ফর হোয়াট কিসের জন্য, ফ্রম হোয়ার কোথা থেকে, বাই হোয়াট কিসের দ্বারা, টু হোয়াট কিসের প্রতি, ওয়ান হোয়াট কিসের উপর, ফ্রম হুইচ কোনটি থেকে, অ্যাবাউট হোয়াট কী সম্পর্কে। আজকে আমরা এই WH প্রিপোজিশনগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। প্রতিটা ওয়ার্ড দিয়ে মিনিমাম 2টা করে সেন্টেন্স তৈরি করব। উইথ হুম কার সাথে, উইথ হুম ডু ইউ গো টু স্কুল তুমি কার সাথে স্কুলে যাও, উইথ হুম ডু ইউ লিভ তুমি কার সাথে থাকো, ফর হুম কার জন্য, ফর হুম উইল ইউ ওয়ার্ক হার্ড তুমি কার জন্য কষ্ট করবে, ফর হুম উইল ইউ মেক মানি তুমি কার জন্য টাকা আয় করবে, ফর হুম উইল হি ওয়েট সে কার জন্য অপেক্ষা করবে। এভাবে সহজেই আমরা সেন্টেন্স মেক করতে পারি। বাই হুম অর্থ হচ্ছে কার দ্বারা। বাই হুম হ্যাভ ইউ বিন ইন্সপায়ার্ড ফর লার্নিং ইংলিশ তুমি কার দ্বারা ইংরেজি শেখার জন্য অনুপ্রাণিত হয়েছ। বাই হুম হ্যাভ ইউ বিন ইন্সপায়ার্ড ফর গোয়িং ওয়ার্ক তুমি কার দ্বারা কাজে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছ। উইদাউট হুম কাকে ছাড়া, উইদাউট হুম ইউ উইল নট অ্যাবল টু গো তুমি কাকে ছাড়া যাবে না। উইদাউট হুম উইল ইউ স্টে দেয়ার তুমি কাকে ছাড়া সেখানে থাকবে। আফটার হুম কার পরে, আফটার হুম আই উইল কাম কার পরে আমি আসব, আফটার হুম আই উইল গো দেয়ার কার পরে আমি সেখানে যাব। বিসাইড হুম উইল হি স্টে কার পাশে সে দাঁড়াবে। বিসাইড হুম উইল আই সিট আমি কার পাশে বসবো। অ্যাবাউট হুম কার সম্পর্কে, অ্যাবাউট হুম আর ইউ স্পিকিং তুমি কার সম্পর্কে বলছো। অ্যাবাউট হুম আর ইউ থিঙ্কিং তুমি কার সম্পর্কে চিন্তা করছো। ফর হোয়াট কিসের জন্য, ফর হোয়াট আর ইউ প্রিভেন্টিং হিম কিসের জন্য তুমি তাকে বাধা দিচ্ছ। ফর হোয়াট আর ইউ কলিং মি কিসের জন্য তুমি আমাকে ডেকেছো। ফ্রম হোয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার আর ইউ কামিং তুমি কোথা থেকে আসো। ফ্রম হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথা থেকে যাও। বাই হোয়াট কিসের দ্বারা, বাই হোয়াট হি কুকস দিস সে কিসের দ্বারা রান্না করে। বাই হোয়াট হি রাইট দিস সে কিসের দ্বারা লেখে। টু হোয়াট কিসের প্রতি, টু হোয়াট ইউ লাভ দিস কিসের প্রতি তোমার ভালোবাসা। অ্যাবাউট হোয়াট কী সম্পর্কে, অ্যাবাউট হোয়াট উইল আই নো আমি কী সম্পর্কে জানবো। অ্যাবাউট হোয়াট উইল হি লার্ন সে কী সম্পর্কে শিখবে। ওয়ান হোয়াট কিসের উপর, ওয়ান হোয়াট উইল ইউ স্টে তুমি কিসের উপর দাঁড়িয়ে থাকবে। ওয়ান হোয়াট উইল আই বিলিভ ইউ কিসের উপর আমি তোমাকে বিশ্বাস করব। ফ্রম হুইচ কোনটি থেকে, ফ্রম হুইচ উইল আই হ্যাভ টু এডুকেশন কোনটি থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। ফ্রম হুইচ উইল আই লার্ন কোনটি থেকে আমি শিখব। এগুলোই হলো WH কোশ্চেন এর প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য। এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে নিশ্চয়ই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।
Thank you for watching. Allah Hafiz.